অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো যৌথ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে তা বিরতিহীনভাবে চলে বিকেল ৩:৩০ পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে। যদিও এরই মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত উভয় প্যানেলই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুলেছে পক্ষপাতিত্বের অভিযোগ। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রায় 4 দশক পর অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। এতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়টিতে ছিল উৎসবের আমেজ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের সংখ্যাও। তারপরে শিক্ষার্থীদের কিছুটা হতাশ ছিল, কিন্তু গতকাল এবং আজকের যে পরিবেশ দেখে ভালোই মনে হচ্ছে। আমাদের ক্যাম্পাসে দেখা যাচ্ছে অনেক কিছু নিয়ে সংকট আছে। আমাদের এই সংকটগুলো মোটামুটি ওরা কিছুটা কাভার দিবে। তবে এরপরেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জোর করে ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে এক বহিরাগতের উপরে চড়াও হয় প্রার্থীদের একটি অংশ। এরপর সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে তুলে আরও 2 নারীকে পুলিশে সোপর্দ করে তারা। এদিকে ভোট শুরুর প্রথম ভাগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তুলে পাল্টাপাল্টি বক্তব্য দেয় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছাত্রদল ছাত্র শিবিরকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন ছাত্র শক্তি সমর্থিত প্যানেল। এছাড়াও কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে শিক্ষকদের একটি সংগঠন। যারা কালো টাকার ছড়াছড়ি করে, পেশি শক্তির ছড়াছড়ি করে, তাদের এই গন্ডগোল শিক্ষার্থীদের মাঝে একটি ভীতি তৈরি করেছে। একজন এজেন্টের হাতে একটা বড় বই, সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে। যশোর কেন্দ্র ও হল সংসদ নির্বাচনে মোট 34 পদের বিপরীতে লড়ছেন 190 প্রার্থী। নির্বাচন ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সর্দার রাজীব, RTV, ঢাকা।